হাত তোলেন, হবে না, কার কার হাত কষ্ট হবে না। তাকবীর লাগান, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কন, আরো জোরে, জোরসে বলো। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। এই তাকবীর। আব্বা রাত প্রায় 11টা পর্যন্ত বসে আছি, 11:49 পর্যন্ত এখনো বসে আছি। আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা, আল্লাহ শোনে কিনা, আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা, অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কিনা, কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা, কার পুকুরি মাছ চোর করি খাই আল্লাহ জানে কিনা, কার বাগানের দুয়ে খাই আল্লাহ জানে কিনা, সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين، أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا سلت كوسها وسمت شهرها وسنت فرجها وأتت بلاغها فقد كلوا من أي أبواب الجنة الشآت، أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على آل سيدنا
দেখে না। ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন। আসিল ভাবে আমেনার কোলে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। চাচা কহিয়া আবু দেখেন নবীর কলমা পড়িল না। দোজাখানের বাদশা নবী ওই আবু জেহেল বুঝল না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার শোনার যান, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি, এটা একটা বড় আমল। সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কেন বললাম? আব্বারে বর্তমান যুগটা জামানাটা চেনা যায় না, বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের ছেলে এটা হিন্দু বাবার ছেলে। বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে এটা হিন্দু বাবার মেয়ে। ঠিক না? ঠিক। আব্বা আমার শোনা চান সেই জামানার মুসলমান হয়ে আমরা একটা নবীর সুন্নাত যদি পালন করতে পারি, আমল করতে পারি, সেই নবী আমাকে ছেড়ে কোনোদিন জান্নাত যাবে না। আমার সোনার নবী বলে মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাআনা মাই ফিল জান্নাত। রেগুলার তাকবীর। আল্লাহ রাসূল বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার শোনার চান না, রাত যদি গভীর হয়েছে 1 ঘন্টা 40 মিনিট কিছু কথা শুনিয়ে যান, জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে। এই যে সুন্নতের কথাটা বললাম, সালাম দেওয়াটা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে সালাম দিবেন? বর্তমান তো কারো সাথে কারো মিল নাই। ছেলেরা কোনোদিন বাপকে সালাম দেয় না। দেখো ভাইয়ে ভাইয়ে সালাম কালাম হয়, পাড়াবাসী ঝগড়া গেলে সালাম কালাম হয়, কারো সাথে কারো হয় না। স্বামী স্ত্রী সালাম কালাম হয় না। ঠিক না বেটে? এই বেমার যতদিন শেষ হয় নাই অতদিন শান্তি আসবে না। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? জোরে বলুন। মুসলমানের শান্তি আছে? নাই। অফিসে শান্তি পাবেন না, কোর্ট কাছারি গেলেও শান্তি পাবেন না। যে জায়গায় যাও, পঞ্চায়েত ফিল্ডে যাও, পঞ্চায়েত অফিসে যাও, সার্কেলে যাও, কোনো জায়গায় শান্তি পাবেন না। তোমার ফাইলের কাম হবে না, পিছনে হাইব। ঠিক না বেঠে? আব্বা আমার শোনার চান বন্ধুরে বলে রেখে আব্বা আজকে এই যুবক বন্ধুরা, এরা হরিচারের যুবক বন্ধুগণ আজকে 7ম বাৎসরিক আয়োজন করেছে। আব্বারে শোনা চান
এই যুবকদের মধ্যে, এই জলসা সবার মধ্যে একটা মানুষ যদি কামিয়াবি হয়ে যায়, আল্লাহ সেই শান্তি দিবে, গ্রামে আল্লাহ শান্তি দেবে। নাই দেখবে আব্বা, কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না। তোমার রাম হরিচর গোয়ালপাড়া ঠিক আছে, আমার বক্সি ওঠে নাই। মুসলমান এক গ্লাস পাইলে পাগলা কুটতে হয়ে যায়। এক গ্লাস যদি খাইছে মা রাজা, বারে দেয় না, এরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। মুসলমান এক গ্লাস খাইলে, এক সিলিম থাকলে কোথায় আছে হুশ নাই, যেরকম ঠিক না বেটি? আল্লাহ, এইবারে দেখলাম গৌরনগরে এই বড়ি মোষ, এই বড়ি মুখ 3 ব্যাটারি লাইট দিয়েও দেখা না যায়, যেরকম ঠিক না বিঠি? ইস বাপরে বাপ, জলেশ্বরে ঘাটত বসিয়াছ, লঞ্চ আসছে 10 মিনিট বাকি আছে, হাতের মধ্যে খাড়ু লাগা আর নাল সলুক কাপড় বাঁধা, মাঝে মাঝে জিকির করে মুখ রে। কারণ কি রে? মন্দিরও থাকে না, মসজিদও থাকে, যেরকম ঠিক না বিঠি? আমাকে ওই দোকানি রেখা, হুজুর বাবা এমন কোন মন্দিরও থাকে? হুজুর নোয়া মন্দির নোয়া, আমার বাবার অবস্থা কাবা, যেরকম ঠিক না বিঠি? গাঞ্জা খাইতে খাইতে আল্লাহ, ইস একে নাল বানিয়ে দিয়েছে, গার্গজ চাপা পাটা ছাগলের মতো গাও বন্ধ করে, যেরকম নাও দেবেন না। মুসলমানের গজব না আসবে তা কার গজব হবে? মুসলমানের উপর অত্যাচার না হবে কার অত্যাচার হবে? মুসলমানের উপরে যদি লানত না হবে তা কার লানত হবে? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান? তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, নবীকে ভুলিলাম, তোমাকে ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান? মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান? ঠিক না বিঠি? মুসলমান মসজিদে আজান দেয় মহাজ্জেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 ঘন্টা মুসলমান চা দোকানে গ্যাদারিং করে নেয়, 2 ঘন্টা নামাজের গিবত কয়, 2.5 ঘন্টা আমির সাহেবের গিবত কয়, 2 ঘন্টা মৌলানার গিবত কয়। ওই মুসলমানের 10টা মিনিট মসজিদ যাওয়া ভাগ্য হয় না, ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বুল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। পৃথিবীর যত আমল আছে সবচেয়ে বড় আমল হলো নামাজ। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে, এই আব্দুল কাদের, বিনা ওজরে যদি 1 ওয়াক্ত নামাজ যদি নষ্ট করে দাও, আল্লাহর অলি হওয়া বড় কঠিন হয়ে যাবে। আহা, আজকে কত মুসলমান, আল্লাহ তোমার জায়গা ঠিক আছে বাবা রে। মুসলমান মসজিদে শুক্রবারে নামাজের ভিড়, খালি শুক্রবারে নামাজের ভিড়, অন্যদিন নামাজের ভিড় নেই। তোমার আমহরিত্র ঠিক আছে বাবা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, নদীর পারে ভাঙ্গে উপারে বালবে। সুবহানাল্লাহ। কে?
নদীর পার ভাঙে উদার বান্ধে কে আল্লাহ? নদীর পারে ভাঙ্গে ও পারে বান্ধে, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জানা। থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ঠিক না মিঠে? আম্মা, মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান কোনোদিন হারাম খাইতো না, মুসলমান তাস খেলাইতো না, মুসলমান জুয়ে খেলাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান গান্দা খাইতো না। আমার জায়গা কত মানুষ তাস খেলায় ভাত মাতি নাই রে ভাব। ইস কি দোয়া ভরি বসে জঙ্গল বাড়ি, মোনাজাত কি 4-5 জন করি বসে, ওই 18 আসন তোমার দেখো আছে, আছে তোমার তিয় আমার জায়গা দুজা খেলে বক্তৃতা দুজা। আল্লাহ 19 আসন 20 5। মুসলমান তাস খেলা বন্ধ করে দিক। মুসলমান তাস খেলা বন্ধ করলে গোয়ালপাড়া জেলায় দোকানে একটা তাস বিক্রি হবে না। মুসলমান তাস খেলা বন্ধ করুক, গোয়ালপাড়া জেলা ধুপড়ি জেলায় যত তাস বেচায় দোকানে, সমস্ত দোকানের তাস বকেয়া পড়ে যাবে। কিন্তু মুসলমান তো 1 নম্বর ওটিতে আছে, তোমার জায়গা নাই। আমার মা বোনেরা, ও রাম হরিচন্দ্রের মা বোনেরা, গোয়ালপাড়া জেলার মা বোনেরা, ভালো করে শোনো মা। আল্লাহ নবী কি বললেন? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার রাসূল বলল, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেমে করে নেয়, আল্লাহ রাসূল বলো ফাঁকা দেখলো মানায় আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। দেখুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগে নারীরা নিজের অধীনে চলে, নিজের স্বাধীনতায় চলে। আমার সোনার বাপজন, ও বন্ধুরে, আপনারা আসলে বিবিজন যদি নিজের বিবিগণকে যদি আমি নামাজি বানাইতে না পারলাম, আমার বিবিগণকে যদি আমি পরহেজগারি বানাইতে না পারলাম, ও মা বোনেরা শুনি রাখো মা, ভালো করে শুনি রাখো মা, তোদের জন্য রাসূল বলি গেল, নারীরা যদি 4টা কাম করে সেই নারীরা জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। ও সোনা সাল্লাহ মা বোনেরা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। মা গো, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরত উম্মে সালমা। নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির এমন ভাবে 11 জন বিবি যায়, তার লাস্ট নম্বর বিবি হলো হযরতে মারিয়া। নাই থাকবে কিন্তু বাবার আবার শোনার চাল না, নবীজির যত স্ত্রী ছিল
সব স্ত্রীদের থেকে একজন স্ত্রী ছিল বড় বুদ্ধি, বড় তীক্ষ্ণ, বড় চতুরালী, বড় চালাক। তিনি ছিল হযরতে আবু বকরের কন্যা, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আয়েশা আম্মাজান। নবীজির কাছে ছিল তীক্ষ্ণ নারী, তিনি ছিলেন কোরআনের হাফিজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারীরা হলো কোরআনে হাফেজা আছে, ছগুড়ির হাফেজা। কি ঝগড়া করে রে বাপ, কি পেশাল পারে নারী স্বামীর সাথে, তোর ঠিক না বেঠি? আল্লাহ বাবা, নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে, এলেম আছে কিনা। যদি কোন সুবহানাল্লাহ। নবী বললেন 2 নম্বর গুণ দেখো, মেয়েটাকে বিবাহ করতে হলে তাদের বংশের দিকে তাকান, তাদের বংশের মধ্যে মুত্তাকিন আল্লাহ বলা আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? তাহলে কেমন বউ হবে বাবা? ডিজিটাল মার্কা বউ, ঠিক না বিঠি? আব্বা ওয়াজ করি বাড়ি গেছিলাম, তোমার এই গোয়ালপাড়ার থাকি। বাড়ি যা ঘরের সামনে যা আমার আলেম মানুষ একটা অভ্যেস আছে গো, সালাম দিয়ে বাড়ি ঢোকা খায়। সালাম দিয়ে যেই বাড়ি ঢুকলাম, আমার বাড়ি আলি আমার হোম মিনিস্টার আমাকে কহে, ও আনসারির আব্বা এখন দুধ চা বানে দেবো না নাল চা বানে দেবো? আমি কয়ে আনসারি আব্বা কোষ করে হুজুর কবার পাস না। হুজুর করলে কি হয়? মুই স্কুলে যাং সবগুলো সোয়া মোক হুজুর কয়, স্কুলে বেশিরভাগ সোয়া হিন্দু সোয়া, তাও মোক হুজুর কয়, একটাও মোক ছাড় কয় না। আমার মাস্টারগুলো মোক হুজুর কয়, তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হলে। আব্বাজান আমার সোনার চানরা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় এসপি সাহেব হওয়া যায়, সব জায়গায় দরগা সাহেব হওয়া যায়। কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিধি কম তো বাবা, বাড়ি যাওয়ার পরে কোনোদিন তোমার বিবি তোমার কয় কি সার ভাত খাও? সার কয়, সার কয়, সার মারাছিস, খাসতে খা। যেরকম ঠিক না বিঠি? তুই কাজ ছাড়া আসিস, আছে মোটটাই সাপ ডোবাস তুই। যেরকম ঠিক না বিঠি? কাই তোর আমির সাহেব কর না, মোল্লা সাহেব কর না, পিস সাহেব কর না, কি কয় কোক মোর কাছে খাঁচতে খা। ঠিক না বিঠি? আব্বার আমার মা বোনেরা, ও মা বোনের রসুল বললো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে, মা আল্লাহ রসুল বলল ওই স্বামীর দিকে যদি তুমি একবার খুশি হয়ে যাও, আল্লাহ রসুল বলল ওয়াজাউজু আনহারাদিন, কোনো নারী যদি উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, তার কথাই বার্তা যদি স্বামী খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল দেখালাতির জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমারা জান্নাত যদি যেতে চান, মা গো নবীজি স্ত্রী হযরতি মা আয়েশা সিদ্দিকা নবীজি বাড়ির দিকে আসলে আয়েশা আম্মাজান নবীজির দিকে তাকিয়া দেখছিলেন, নবীর মুখের দিকে তাকিয়া দেখে নবী বলে আয়েশা রে আয়েশা, আমি বাড়ির দিকে আসলে তুমি আমার দিকে কেন তাকাও? আয়েশা আমার দিকে কেন দেখো? আয়েশা বলছে হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি বাড়িতে চলে গেলে আয়েশা আম্মাজান গুণবতী নারী ছিলেন, নবীজি খানা খায়, আমার নবীজির সঙ্গে আয়েশা একই সঙ্গে খানা খায়। আয়েশা খানা খাইতেছে নবীজির একে থালির মধ্যে, আমার নবী দেখে রে আমার সাথে আয়েশা খানা খায়, গোছগুলো খেয়ে হাড্ডিগুলা রেখে দেয়। আমার দয়া রাসূল আয়েশার কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায়।
আয়েশা আম্মাজান পানি পান করে, যেদিকে ঠোঁট লাগে পানি খায়, আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগে পানি পান করে। হযরতে মা আয়েশা বলে, হুজুর আপনি বিশ্ব নবী গো, আমি গোশকে হাড্ডি রাখি দিলাম, আমার হাড্ডিগুলো আপনি কেন চুষি খান? আমি যেদিকে পানি খাই আপনি কেন সেই দিকে পানি খান? নবী বলছে, আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যেদিকে পানি খাও আমি সেই দিকে যদি পানি খাই, আয়েশা রে আল্লাহর কাছে সেই পানিটা, সেই হাড্ডিটা রহমতের হাড্ডি পানি হয়ে যায়। আমার উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রাসূল বড় খুশি হয়ে যাও। নাই দেখবেন পন্থ বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যখন খায় খাবে না, খাই বুঝান কে? আফসার হুজুর আসছে কালকে আমার আমহরিশ্বরে, স্বামী বলে আইটি করে দিলে বলে খোহাই বুক, হ্যাঁ অসম্ভব। কে কার খাবি তে, কার আইটে খাবি? কয় আমার গ্রামে হুজুর আসছে না, হুজুর হাত না ধুয়ে খেসি মাখিয়ে দিছে তাই খাসি, ওইটা বলে জান্নাতি খানা। দেখছে হুজুর আসি মাখিয়ে দিয়েছে খেসড়ি, ওইটা খাইছে, আর স্বামীর হাতে খাওয়া দাবার না। হুজুর এখন ঠিক না ঠিক? মা বোনেরা খবরদার, তোমার স্বামীর আইটে বস্তু খাবেন, স্বামী যেটা ছাড়বে সেটা খাবেন। এই যুবক রে, বিবিরা খাবে, তোরা কেন খাবেন না? কত যুবক আছে রে, বিবি যদি কালা হয় বিবির সাথে কথা বলে না, বিবি যদি পছন্দ না হয় বিবিকে সঙ্গে নিয়ে ঘোরে না। আল্লাহ রাসূল বলছে তোর বিবিরও হক আদায় করতে হবে, ঠিক না বিঠে? বাবা বিয়েও দিচ্ছে দেখি বিবির সাথে উঠে বসে বন্ধ, বাবা মাকড়ি না নিয়ে যায়, শোলমারিও না নিয়ে যায়, শালি যদি পায় দই সিটের মাখামাখি শালির সাথে, জোরে কোন ঠিক না বিঠি? খবরদার খবরদার ও যুবক রে, তোর হক আদায় করবে বিবি, আর তুমি হক আদায় করবি তোমার বিবি। তো মা বোনেরা স্বামীর হক আদায় করবেন, স্বামীরা বিবির হক আদায় করতে হবে, আল্লাহ রাসূল তারে খুশি হবে, যেরকম সুবহানাল্লাহ। আব্বা শান্তি কেন আসে না? শান্তি সমাজ আসবে। আল্লাহ রসুলের বেটি হযরতে ফাতেমা জোহরা নবীদের কাছে প্রকাশ করছে, আব্বা জান কোন বাড়িতে পৃথিবীতে জান্নাতের বাগান? নবী বলছে, মা যে বাড়িতে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা, মারে সেই বাড়িটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই বন্ধুরে, লাখো টাকা ইনকাম করো, বেতন পাও, বাড়িতে যে যদি শান্তি মতন বিবির কথাটা শুনতে না পারো, বিবির মুস্কি হাসি যদি শুনতে না পারো, বিবির যদি মিষ্টি কথা বুঝতে না শোনো, তোমার জীবনে লাখো টাকার বেতনের কোনো মূল্য থাকবে না। জোরে কোন ঠিক না বিঠি? সারাদিন যদি 100 টাকাকে 300 টাকা হাজিরা 400 টাকা দিয়া যদি তুমি বাড়িতে আসিয়া বিবির মুখে একটা মিষ্টি কথা শোনো, তোমার সারা দিনের কামের ফসল আল্লাহ ভালো ফায়দা দেবে। জোরে কোন আমিন। আব্বা ও বন্ধুরে, একটু কথাগুলো প্রমাণ করে যাবেন। সোনারা খবরদার, বিবির সাথে কোনো দিনও ও বাবা বিবির হক নষ্ট করবেন না। আমি মা বোনকে বলছি, মা তোমার স্বামীর হক নষ্ট করবেন না। মা জান্নাত যদি যেতে চান, মা রে নবীজি বাড়িতে আসলে হযরতে মা আয়েশা, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খায় নাই, নবীজি না শোয়া পর্যন্ত আয়েশা শোয় না। একদিন নবীজি আয়েশা নিয়ে গল্প করতেছে, ঘুমের ভাব আসে গেল। কিতাবে আছে রে, ওই দিন নবীজির ঘরে বাতি ছিল না, মম ছিল না, অভাব অনাটন সংসার ছিল গো। নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা ঘুমিয়ে গেলেন। অন্ধকার ঘর, বাতি কিনা মম কিনার মতো ওই দিন নবীজির বাড়িতে পয়সা ছিল না। রাত গভীর হয়েছে, আয়েশা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে রে রাসূলুল্লাহ আয়েশার কাছে নাই। হযরত আয়েশা মনে করল, আল্লাহ
আমার নবীজিকে আমি নিয়ে ঘুমাইলাম, আমার নবী কোথায় গেল গো মাওলা? আমার নবী কোনো দিকে গেলে আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না। আয়েশা কান্দি পাগল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। মা বোনেরা, স্বামীর ভালোবাসা কেমন রসুল স্ত্রী মা আয়েশা দুনিয়াতে দেখিয়ে দিলেন। আয়েশা কান্দে কান্দে পাগল হয়ে গেল। আমার রসুলকে কোনো দুশ্মন আমার কাছ থেকে চিন্তাই করে নিয়ে গেল নাকি? আয়েশা চোখের পানি বন্ধ হয় না, অন্ধকারের মধ্যে আয়েশা খালি হাসতায়। ঘরের ভিতরে কোথায় নবী গেল রে? আমার মা আয়েশা আম্মাজান আয়েশা খুঁজতে খুঁজতে ঘরের ভিতর আলের মধ্যে আমার নবীজির মাথাটার মধ্যে আয়েশার হাতটা লাগিয়ে গেল ঘরের কোনার ভিতরে। দেখি আবার সোনার নবীজি সিজদায় পড়ি কাঁদতেছে। মা আয়েশা বলছে, হুজুর আপনি কানে কেন? আপনি কি ঘুমালেন না? আপনি কি ঘুম পারবেন না? নবী বলছে, আয়েশা রে, আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবি। আমি আমার উম্মতের জ্বালায় ঘুমাইতে পারি না। আয়েশা আমার চোখে ঘুম আসে না, আমার চোখে ঘুম আসে না। আমার গুনাহগার উম্মতের কি হবে? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মতর বিনে, হাসর দিনে উম্মতর বিলে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমাতে সঠিকাল দিল রাগে কাঞ্চে বড় উম্মতে, তে সঠিকাল দিল রাগে কাঞ্চে বড় উম্মতে। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নাই দেখবে বাবা যুবকরা, এই নবী কি দুনিয়াতে আর আসবে? আসবে? এই নবী যা বলে গেছেন সেই নবীর উম্মত হয়ে আমার নবীর কথাগুলো মানতে হবে। যখন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বললেন, আমার সোনার নবী বললেন, কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে মাতা অন্য মানুষের থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। ও যুবকের দল, রামর যুবক রে, তুমি যদি নবীর প্রেমিক হও, তুমি একটা নবীর সুন্নতের ভালোবাসা রাখো। আব্বা, পৃথিবীতে মালনার দরকার আছে, মুক্তি দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, অফিসার দরকার আছে, মাস্টারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজেরও দরকার আছে, সব ডিগ্রি আলার দরকার আছে, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। সবার দরকার আছে। আমার বাড়িটা হলো কাটাতারে বগলে বাড়ি। আমার একটা ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্প আমার বাড়ির সামনে। একটা কলকাতার মেজর কমান্ডার যাকে বলা হয়, নাম হলো আবুল কালাম আজাদ। আমি দেখছিলাম আমার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে। আমি বলে, আবুল কালাম ভাই, তুমি বিএসএফের মেজর কমান্ডার হয়ে তুমি নামাজ পড়তে কেন আসো? এত ঠান্ডা,
এত দূর মসজিদ তুই এত দূর কেমন করে আসো? বলছে আফতার ভাই রে, আমার বিবি কোরআনে হাফেজা, আমি কমান্ডার হতে পারি, যেদিন আমাকে আজাল হাসি নিয়ে যাবে সেই কবরে আমি একদিন আবুল কালাম একা শুয়ে থাকবো। আমি বলে আবুল কালাম ভাই রে, তোমার ডিউটির সময় দেখি তোর পকেটে একটা কোরআন, কারণটা কি? কইছে আফসার ভাই, এই কোরআনটা আমি সাথী বানিয়ে নিছি, যখন উজু রাখি কোরআনটা রাখি, উজু নষ্ট হলে আবার নতুন করে উজু মানে কোরআনটা পকেটে রাখি। এরকম সুবহানাল্লাহ। আব্বারে উনি চাকরি করতে পারে, বিএসসি হতে পারে, আল্লাহর ভয় আছে কিনা? তুমি ডাক্তার হতে পারো, তোর আল্লাহর ভয় যদি থাকে, তুমি মাস্টার হতে পারো, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ কোনোদিন তোকে জাহান্নামে দিবে না। আল্লাহ বলছে বান্দা আত্তাকুমুল্লাহ, আমাকে যদি তুমি ভয় করতে হয়, আমার ভয় করার পরে, আল্লাহ রসুল বলল আমার ভয় করার পরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ রসুল বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর সবচাইতে বড় আমল। এরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বিবি যদি ভালো না হয়, ওই বিবির দ্বারা তোর শান্তি পাবা না, তোর মাও শান্তি পাবে না। পাবে? বিবি যদি ভালো মোত্তাকি না হয়, স্বামীও শান্তি পাবে না, শাশুড়িও শান্তি পাবে না। বউ যদি ভালো নয়, ওই বউয়ের দ্বারায় দেওর শান্তি পাবে না, ননদরা শান্তি পাবে না। যদি নারীটা আল্লাহওয়ালা মোত্তাকিন পরহেজগারি না হয়। আব্বা জন আমার শোনার চাল না, জান্নাত যেতে চান, আব্বারে মনে রাখিন শোনারা, পৃথিবীতে বড় অলি ছিল গো, আবার সব অলিদের অলি। আব্বা গো হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গভীর রজনীতে আল্লাহর অলি রাস্তা দিয়ে যায়, গেতে গেইতে রাত্রিকালে দেখে একটা নদীর কিনারে, একটা নদীর ধারে, নদীর ঘাটে একটা বৃদ্ধ মহিলা বসিয়া আছে। আল্লাহর ওলি দেখলো এত রাইতে এই মাটা কি হয়েছে গো, এত রাইতে কোনো মানুষ নাই, এত রাইতে বৃদ্ধ মহিলাটা ওখানে কি করে গো? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই বৃদ্ধ মহিলাটার কাছে যে বাড়ালো, মা ও মা, এত রাইতে কেন গো কাঁদতেছেন? তোমার কি হয়েছে মা? কোনো মানুষ নাই মা, মা এত রাইতে এই নদীর কিনারে কেন কাঁদতেছেন? মহিলাটা চিনতে পারে নাই ইনি যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। মহিলাটা বলছে, বেটা রে, আমার মনে যেটা বেদনা, আমার মনে যেটা কষ্ট, সেটা তোকে বলি লাভ হবে না, সেটা আমি আল্লাহকে বলতেছি। বুড়িমা চিনতে পারে নাই সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, মা গো, ও মা, তোমার বেদনা কি নিয়ে আল্লাহর কাছে কান্দেন? একটু আমাকে খুলি বলবেন? আল্লাহ তোমার কথা নাও শুনতে পারে, আমি তোমার পক্ষ হইয়া আল্লাহর কাছে একবার দোয়া করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, বেটা রে, কি বলবো, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তানটা আমার অধীনে চলছে, আমি যা বলছিলাম তাই মানছে, আমার কোনোদিন অপমান করে নাই, মাগ মানি চলছে, বাবাক মানি চলছে। নে বেটা, এই সন্তান যখন বড় হয়,
আমি ভালো পাত্রে দেখি বিয়ের আয়োজন করলাম, আমি বিয়েও দেব, বহুমা নিয়ে আসবো। ওই বেটাকে আমি সাজি পারিয়া আমি বিয়ে করতে পাঠিয়ে দিয়েছিলাম। ও বেটা রে, বেটা বিয়ে করতে যেয়া বৌমা সাথে নিয়া দাড়ি মাঝি নিয়া এই নদীর মাঝখান নদী পার হয়েছিলেন। এই নদীর মাঝখানে আসার সাথে সাথে বিশাল ঝড় তুফানে ওই নৌকা ডুবিয়া আমার সন্তান মারা গেছে। বৌমাও বাড়ি যায় নাই, সন্তানও বাড়ি যায় নাই। আমি মা কত কান্দি, আল্লাহ তুই একটা সন্তান দিলি, তাও কেন কানি নিলি? আল্লাহর কাছে আজকে কাঁদছি, আল্লাহ আমি মা বাড়িতে ঘুম ধরে না। যে নদীতে পরি মারা গেছে সন্তান, সেই নদীর ধারে আমি আজকে কান্দি। আল্লাহ আমি মা সহ্য করিতে আর পারে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, মা গো তোমার দোয়া আল্লাহ পছন্দ না করতেও পারে মা, তোমার সন্তানের ব্যাপারে মা আমি আব্দুল কাদের দোয়া করে আল্লাহর দরবারে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একবার হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বড় রহমান, তোর মতন দয়ালু কেউ নেই। আল্লাহ মাবুদ রে, এত রাতে এই বৃদ্ধ মাটা কান্দে, তার চোখের পানি দেখি আমি যাইতে পারি না। আল্লাহ আল্লাহ বুড়িমার মনের আশা তুই পূরণ করি দে। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া করছি। আল্লাহ বলছে, আব্দুল কাদের তুমি দোয়া করো না, তোর দোয়া করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। নাই থাকবি আব্দুল কাদের রে, দোয়া সারি দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, আল্লাহ এই দোয়া শেষ করব না যতক্ষণ পর্যন্ত বুড়িমার মনের আশা তুমি পূরণ করো নাই, অতক্ষণ আমি আব্দুল কাদের দোয়া বন্ধ করব না। যেরকম সুবহানাল্লাহ। বাবা আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি কাকে বলে? আব্দুল কাদের কান্দে রে, আব্দুল কাদের চোখের পানি নয়ন দিয়ে ঝরে। আল্লাহ এই বুড়িমা চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ মনের আশা বুড়িমারা পূরণ করে দে। আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দে। আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব? ওনার সন্তান মাছের পেটে চলে গেছে, নদীর ভিতরে মাছ খায়া পায়খানা করে দিছে, পায়খানা মাটির সাথে মাটি মিলিয়ে গেছে। এটা কি ফিরি দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ তোর কাছে সম্ভব। আল্লাহ তুমি নিজে বলছো যে মাটির বান্দাকে বানাবো, সেই মাটিতে আমি রেখে দেব, সেই মাটিতে কোটি কোটি বছর চলে যাবে, কোনো বছর চলে যাবে, আবার আমি পুনরুদ্ধার করিয়ে হাসর ময়দানে নিয়ে যাব। আল্লাহ এই ওয়াদা তো তোর, এত বছর পরে যদি নিয়ে যেতে পারো, এই কয়দিনের ভিতরে কি তোর বান্দাকে তুমি চিন্তা করতে পারো না? আব্দুল কাদের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ ডেকে বলে, আব্দুল কাদের কান্দিস না রে, তোর চোখের পানিতে আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। এই আব্দুল কাদের রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল, আমি বুড়িমার কলিজার টুকরা আমি ফাঁসি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে
ও আব্দুল কাদের কান্দিস না, দেখ দেখ রে বাবা, ও আব্বা হক্কানি অলির কাছে যাওয়া যাই যাচ্ছে বাবা, হক্কানি পীরের কাছে যাওয়া যাই যাচ্ছে। আমি আফসার মৌলানা, আমারও হুজুর আছে, আমার হুজুর তো মারা গেল, মৌলানা তৈবুর রহমান বড় ভূয়া কাছে মিশাই গো, কত বড় অলি ছিল গো, আমাদের বক্সির হাতে হালা করে কতবার প্রোগ্রাম করেছিল। মৌলানা তৈবুর রহমান আল আসামের ভিতরে গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস, ইংলিশ অনার্স নিয়ে ডাবল এমএ পাস করেছিল গো। তার কাছে হক্কানি আলেমের কাছে, হক্কানি আলেমের কাছে পিঠ ধরা যায় যাচ্ছে। কিন্তু বাবা, যার কাছে ইলম আছে, যার কাছে শরীয়ত আছে, যার কাছে তরিকত আছে, যার কাছে হকিকত আছে, যার কাছে ইলমে মারফত আছে, সেই অলির কাছে যাও, সেই অলির কাছে গেলে তোমার সব রাস্তা দেখিয়া দিবে। নাই থাকবে বাবা। কিন্তু শোনার চান্দা আল্লাহ বলে দিচ্ছে বান্দারে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, জোরে করে আমি। কিন্তু বাবা 90% যুবক আছে এখনো পর্যন্ত ছেলেরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না, যেরকম ঠিক না বি ঠিক? খবরদার, সহজ না। আমি একটি ফুড়ে 1984 সালে যখন আমি তাবলিগে নিসাবে যাই, খেলাকে আজকে তাবলিগ করি নাই, 1984 সালে যখন আমি ক্লাস 2তে পড়ি, ক্লাস 2তে পড়ি, তখন আমার মার্কার ছিল কালডোয়া। আমি সাহেব ছিল জানেন, শহীদুল ইসলাম মৌলানা সাহেব মারা গেছেন। আমার জ্যাঠো আব্বা ভাই তাবলিগে গেছিলাম, মসজিদে গেলাম, খানা দিলাম 20 পয়সা। কত? 20 পয়সা। আমি সাহেব কাকু বাবা 10 পয়সা কি ঘুরি নাও, ডাইল না, আমরা আজকে তো গোস নাই, ঘুরি নাও, আজকের তাবলিগ করি না বাবা। 1984 সালে এলপিতে যখন ক্লাস 2তে পড়ি, তখন আমি কালডোয়া মার কাছে যাই। 84টা মসজিদ জুড়ি তখন হালকা মসজিদ হয়েছিল, কালডোয়া মার কাছ, তখন তাবলিগে গেছিলাম। আব্বা, আমার জ্যাঠো আব্বা সারা জিন্দগিটা তাবলিগ করতে করতে মারা গেল। শোনার চালনা, এই বামজন আমার শোনার চালনা, তুমি মানো না হও, মুক্তি হও, যাও হও না কেন, তোর কথার দাদা তোর মা কষ্ট পায় না, তোর বাবা কষ্ট পায় না, যেরকম ঠিক না বেটি? আল্লাহ রসুলের কাছে এক মহিলা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কেন আপনি দোয়া করেন? ওগো নবী, আপনি বিশ্ব নবী, আমার স্বামী বড় অসুস্থ, ওগো নবী, আমার স্বামী জবান বন্ধ হয়ে গেছে, ওগো নবী, আমার স্বামী কালেমাটাও পড়তে পারে না। নবী বলল, তুমি কে? আমি তো চিনতে পারলাম না। মহিলাটা বলল, ওগো নবী গো, আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। কেন মা, কি হয়েছে? ওগো রাসূল, আমার স্বামীর জবান দিয়ে কথা বলতে পারে না, কথায় আইসে না, কলেমাটাও পড়তে পারে না। নবী বলল, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? মা বলো গো নবী, আমি হইলাম হযরতে আলকা, আমার স্ত্রী। বিশ্বনবী বলল, বেল্লাল রে, ওরে আলী, ওরে সালমান ফার্সি, আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, তোরা তাড়াতাড়ি যাও, কথাটা প্রমাণ করে আসো, আলকামার জবানটা বন্ধ না সত্য না মিথ্যা, তার বিবির কথা আমি নবী বিশ্বাস করতে পারি না। 3 জন সাহাবী দৌড়ি দৌড়ি গেলেন আলকামার বাড়িতে, যে দেখে হয় আলকামা কথা বলতে পারে না, জবান দিয়ে কিছুই বলতে পারে না। হযরত আলী বলল, বেল্লাল, আমার সাহাবী রে, একটু হাত তুলি দোয়া করে। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হইল না। আলী বলে, বেল্লাল রে, সালমান, চলো নবীর দরবারে যাই, আমার নবী ছাড়া কেউ এই দোয়া কারো কবুল হইবে না। বিশ্ব নবীর কাছে হযরতে বেল্লাল, হযরতে আলী আসি বললেন, ওগো নবী, আলকামার বিবি যা বলছে সত্য। নবী বললেন, বেল্লাল, আলী রে, আর একবার ওনার বাড়িতে যাও। কেন? ওনার মা, ওনার বাবা যদি জিন্দা আছে, আমার কথা বলি, দাওয়াত করে এসো। আলকামার বাড়িতে গেলেন, তার বাবা নাই, তার মাটা বেঁচে আছে। হযরতে বেল্লাল বললেন, ওগো বুড়ি মা, আপনি আমাকে চিনবেন না, আমি নবীর সাহাবী হযরতে বেল্লাল। বুড়ি মা গো, আমার নবী তোমাকে কেন বা দাওয়াত করলেন? তোমার সাথে দেখা করতে চায়, আমার নবী কেন বা কথা বলতে চায়। বুড়িমা গো, আপনার জেলে যদি কষ্ট হয়, আমার রাসূল নিজাতে আসবে। বুড়িমা ভাবলেন, আল্লাহ,
বিশ্ব নবী কোনোদিন আমাকে দাওয়াত করে নাই, আজকে কোন আশায় আমাকে দাওয়াত করলো। আল্লাহ আমার বাড়িতে যদি নবী আসি কত না কষ্ট হবে আল্লাহ। আমি বিল্লাহ আমি আলকামার মা কত গুনাহগার হয়ে যাব, আমি নবীকে কষ্ট করে আমার বাড়ি আসতে দেব না। আমি নিজে সোনার নবীজির দেখা করতে যাব। আলকামার মা নিবে নবীজির বাড়ির দিকে পৌঁছে গেলেন। আমার নবী তিত পানি নিয়ে বোঝা হয় আলকামার মা আল্লাহ রসুল সুন্দর করে বসতে দিলেন। বসি বলল, মা গো আপনি কি আলকামার মা? কালেখা আমার নবীর মা নাই রে, ছোট কালে মা হারাইছে রে। আমার নবী সম্মান দেওয়া জানে গো। সুন্দর করে বসতে দিয়ে বলো, মা গো আলকামা তোমার কেমন সন্তান গো? হুজুর আমার নিজের সন্তান। ও মা ওটা বলি নাই, কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় বুজুর্গ সন্তান, বড় পণ্ডিত সন্তান, বড় বিজ্ঞ জ্ঞানী আলিম সন্তান। নবী বলছে, না মা ওটা বলি নাই মা, তোমার সাথে কেমন ব্যবহার? বুড়িমা বলছে, হুজুর জ্ঞানের পণ্ডিত, জ্ঞানের ভান্ডার, কিন্তু ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলে, আমারে তাড়াতাড়ি জঙ্গল পাহাড়ে চলে যাও, পাহাড়ের গাছ কাটো, ঠুম কাটো, আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে, হুজুর পাহাড়ের গাছ কত কাটি আগুনের কুণ্ড কেন বানান? অগো বুড়িমা তোমার সন্তান যে পাপ করেছে জিন্দাতে পোড়াও দিলে আল্লাহ মাফ করবে না, যতখানা পিনি মাপি দিবেন না। মাঝে কে জিনিস এই পৃথিবীর জমিনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত হামাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দিয়ে তোলে। নবী গো আমার সন্তানকে পড়া দিবেন না, আমি মা সহ্য করতে পারব। নবী বলছে, বুড়ি মা আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাপ লাগবে না। বুড়ি মা আপনি যদি মাপ না করেন পৃথিবীর কোনো মানুষ যদি সবাই দোয়া করে আল্লাহ তোমার সন্তানকে আল্লাহ মাফ করবে না। বুড়িমা গো আপনার সন্তান আলকামাকে মাফ করে দিলে আমি নবী দোয়া করিয়া দেব। মাঝকে যদি এই পৃথিবীর জমিনে মার সাথে যতই সন্তানরা অত্যাচার করুক, বাবার সাথে সন্তানরা যতই অত্যাচার করুক, একবার যদি ওই সন্তানকে পুলিশ ধরে নিয়ে যায়, মা বাবা সারা রাত্রি পাগলের জমিনে পড়ি কাঁদতে। তুই ওই মাকে তুই মা করি ডাকিস না বিবির জ্বালায়। যেদিন তোকে জেলখানায় নিয়ে যায় ওই দিন তোর মা, তোর বিবির থেকে তোর মা মাটিতে পড়ি পড়ি গড্ডি কাঁদছিল। ওই মাকে তুই চিনিস না। আব্দুল সামাদ মার কাছে বিনতিভাবে কাঁদে, মা আমি একটু মদিনায় চলে যাই। মা বলল, বাবা মদিনায় কেন যাওয়া? মা তুমি আমাকে বড় আলেম বানাইছো মা, আমি তোর হক আদায় করতে পারি না। মারে আমি এলেম প্রচার করতে যাই কোথায়? মদিনায়। বাবা কেমন করে প্রচার করবা? মা মদিনায় চলে গেলে মা হাজিরা উঠ জবাই করে মা, আমি সেই হাজিরার সাথে উঠ জবাই করে দেব মা, আমি দুম্বা জবাই করে দেব মা। যা নজরানা তোফা দিবে মা, পয়সা দিবে মা, তাই আনি তোমাকে খোয়াবো। সুবহানাল্লাহ। মা বলছে, বাবা রে
তুমি যে আমার একটা ছেলে রে বাবা, তুমি আমাকে সারি মদিনায় যাবা, আমি মা না দেখলে থাকতে পারি না, বেশি দিন তুমি থাকবা না। আব্দুল সামাদ বড় আলিম গো, মদিনায় চলে গেলেন, উট জবাই করে, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে। 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, রক্ত গায়ে সিটা ভরে, পাঁচ করে মার কথাটা মনে পড়ে যায় রে। মা বলে দিছে, বাবা মদিনায় বেশি দিন থাকিও না, বেশি থাকলে আমার বড় কষ্ট হয়ে যায়। আব্দুল সামাদ যা পয়সা করে নজর না পেয়েছে, তাই টোপলা করে নিয়ে, রক্ত মাখা ছুরিটা নিয়ে, ব্যাগে ঝুলাই নিয়ে বাড়ি মুখে মানুষজনের রওনা হয়ে গেলে। আব্দুল সামাদ বাড়ি আসতেছে, কল্পনা করছে, আল্লাহ আজ কয়দিন হয়ে গেল মাগ আমি দেখি নাই, মা আমার জন্য কত বা পাগল হয়ে পড়ে আছে, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, মারকে মন সন্তুষ্ট করতে হবে, মার মন যদি নারাজ হয়ে যায় আমার এই এলেমের কোনো মূল্য থাকবে না। আব্দুল সামাদ সারাদিন চলে গেল, ঈশান নামাজের বাড়ির অন্ধকার হয়ে যায়, এখনও বাড়ি পায় নাই, অন্ধকার হয়ে গেল, মসজিদে আজান শোনা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, এই সামনে বোঝা মসজিদ, আমি একটু জোরে গেলে বোঝা জামাতে নামাজ পড়তে পারবো। যারা সব সময় জামাতে নামাজ পড়ে বাবা, জামাতে নামাজ পড়া মহাব্বতী মানুষ, জামাত ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না, ঠিক না বেঠি? আব্দুল সামাদ মনে করলো আমি কিছু দূর গেলে মসজিদ পেয়ে যাবো, আমি জামাতে নামাজ পড়বো, নিয়াত করতে আমি জামাতে নামাজ পড়বো, মসজিদ সামনে পেয়ে যাব। আব্দুল সামাদ দ্রুত বেগে চলে গেলেন, গেতে গেতে তবু মসজিদ পায় না, আজান খালি শুনলো, আবার জোরে গেলেন, সামনে মসজিদের কাছে পেয়ে গেলেন, মসজিদের কাছে গেলেন, জামাতের মানুষ জামাতের নামাজ সালাম ফিরাইলেন। আব্দুল সামাদ বল, আল্লাহ আমি নামাজ পড়ে নিয়ত করে আসলাম, জামাতে সালাম ফিরিয়ে দিল, নামাজ আমার পড়তে হবে। যারা বলেন যাই বাবা নামাজি মুত্তাকিন, তারা নামাজ পড়বে কি না, পড়বে কি না? উজুর কান্ডারে গেলেন, উজুখানায় গেলেন, সব নামাজি বাড়ির দিকে গেলেন। আব্দুল সামাদ উজুখানায় যায় উজু করবে না, অর্ধেক উজু হয়ে গেছে, এমন সময় কে বা মসজিদের পিছনে চিৎকার দেয়, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ চিন্তা করলো আমার দেশে বাড়ি না, আমি এক দেশের মানুষ, কে গো মসজিদের পিছনে চিৎকার দেয়। দৌড়ি দিলেন, যে দেখে একটা মানুষ গুই ঘোড়ার পিছনে চড়িয়ে আর একটা মানুষকে জিন্দাতে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল, ভাই মানুষটা মারিস না ভাই, তোর পাপ হবে ভাই, আল্লাহ তো ছাড়ি দিবে না। বলতে না বলতে ওই ঘোড়ালা লোকটা, ওই দুষ্ট মানুষটা, ওই মানুষটাকে জবাই করে ফেলে চলে গেল। আব্দুল সামাদ মনে করল, আল্লাহ এখান তো আমার জায়গা না, এই দেশও তো আমার বাড়ি না, সব লোক তো বাড়ি চলে গেল, কিন্তু এই লোকটা কোন জায়গার লোক জবাই করলো? আব্দুল সামাদ ঠিক করে দিল, ভাই গ্রামের মানুষ, পাড়ার মানুষ, সবাই আছো ভাই, তোমার সমাজের একটা মানুষ খুন হয়ে গেল। সব লোক নামাজ পড়ি বাড়ি গেল, মসজিদে আওয়াজ শুনে খুন হয়ে গেল। কন্ত বাবা ওই লোকগুলো আর বাড়ি থাকবে নাকি? সবাই একজুটে আসলো, মসজিদে আসলেন, কি হলো? খুন হয়ে গেল। আসিয়া দেখে রে মসজিদের পিছনে একটা লোক, ওনার গ্রামের মহৎ মানুষটা খুন হয়ে গেছে। সবাই বলে, রে ভাই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি তো বহুদূর। তোর গায়ে কেন রক্তর দাগ? তোর ছুরি কেন রক্ত মাখা? তোর ঝোলায় কেন রক্ত লাগা? আমার মনে হয় তুমি খুন করে দিয়েছ। সবাই পিটাই শুরু করলেন, তুমি সারা এই লোকটাকে কেউ খুন করে নাই, তুমি পালাইতে পারো নাই, এখন তুমি চিৎকার দিতেছ। কন্ত বাবা যে মানুষটার কাছে সাক্ষী আছে, ছুরি আছে, ছুরি আছে, রক্ত মাখা ছুরি,
রক্ত মাখা ঝোলা, গায়ে মাত্র রক্তর দাগ, তাকে ছাড়ি দেবে? বাবা তুই যত বড় হুজুর হ, রাস্তা দিয়ে গেলে মামা যখন একবার গাড়ির ডিগির তলি দেখবে এইরকম আছে, মামা ছাড়ি দেবে? ছাড়ি দেবে? কালকে তো আমার গোলগঞ্জে আমি যখন ওয়াশ করতে আসি বালাজন বানান মাদ্রাসায়, গাড়ির ডিগি সন্ধ্যে মাগরিবের নামাজের টাইমে গাড়ির ডিগি ক্যামেরা করে আর কত কিছু করে, করো ভালো করি করো। বাবা যদি মামা হলে যাক কোনো বস্তু বা আমাকে ছাড়ি দিলে হয়? ছাড়ি দেবে না। আব্দুল সামাদকে ছাড়ি দেবে না। রক্ত মাখা চুরি, রক্ত মাখা রে এই অস্ত্র, রক্ত মাখা ঝোলা, সবাই বলো তুমি ছাড়া কেউ খুন করে নাই। সবাই পেটাই শুরু করে দিল, মারতে মারতে মসজিদের জমিনে ফেলে দিল। আব্দুল সামাদ বলে ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও ভাইরে, ভাই আমি জীবনে নামাজ কায়দা করি নাই, আমাকে নামাজ পড়ার সময়টুকু আমাকে দাও। এখন মানুষের এহমতি, সবাই বললো এটা নামাজ চলো না, এটা নামাজ পড়া দেওয়া যাবে না। মারতে মারতে জমিনের মধ্যে দুর্বল পানি দিল। লাস্টের মধ্যে সবার হাত পা ধরে বলে ভাই রে দুনিয়াতে আমার আপনজন কেউ নাই, আমার আব্বা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা আমার মাছের ভাই। তোমরা আমাকে মারি শেষ করে না বাইরে, আমার মরণের আগে আমার মাটাকে একটু দেখতে দাও। আমার মার সাথে আমি একটা ওয়াদা করে গেছি। সবাই ধরলে বাঁধিলেন, হাতে রশি লাগাইলেন, পায়ে রশি লাগাইয়া টানি টানি বাদশার দরবারে, কাজীর দরবারে নিয়ে গেলেন। দেশের বাদশা বলল ও ভাইরা এই যুবকটা এত মারছেন কেন, কি অন্যায় করেছে? সবাই বলো মহারাজ এই যুবকটা আমার গ্রামের একটা মহৎ মানুষকে খুন করে দিয়েছে। ওনার প্রমাণ কি? হাতের মধ্যে দুধারি চুড়ি রক্ত মাখা, গায়ের মধ্যে রক্ত রাখা কাপড়, আর ঝোলা আছে রক্ত মাখা। বাদশা দেখলে হয়, আর তো প্রমাণ কিছুই লাগে না। বাদশা বলল রে ভাই আমি বাদশা নাই প্রায়ণ বাদশা, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে কাল কিয়ামতের ময়দানে 7 সিরিয়ালের মানুষ আল্লাহ আরশের ছায়ার তলে থাকবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশা, নাই থাকবে। কিন্তু বাদশা বলছে আমি ন্যায় বিচারক, আমি আল্লাহর হুকুম মানি, আমি নবীর তরিকায় চলি। তোরা সাক্ষী পেয়েছি, আমি এনাকে ছাড়বো না। ইনি নামাজি মানুষকে খুন করতে যায়, মসজিদে নামাজ পড়া দিয়ে খুন করতে যায়। বাদশা বলল আমি রায় দিয়ে দিলাম ফজরের নামাজ বাদ, এনাকে জিন্দাতে আমি খুন করে দেব, আমি জবাই করে দেব। সব লোক খুশি হয়ে গেল, ফজর বাদ তো জবাই করবে। বাদশা বলল এই যুবকটা কারাদণ্ডের ভিতরে রেখে দাও। আব্দুল সামাদ হাতে রশি পায়ে রশি লাগা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি কি অপরাধ করলাম আজকে আমার হাতে রশি বাঁধা? আল্লাহ তুমি আমাকে এত ইলম দিয়েছো, আল্লাহ। ফজরের নামাজ হয়ে গেলে বাদশা ঘোষণা করে দিলেন মন্ত্রী যুবকটার কাছে যাও, কিছুক্ষণ পর আমি নিজ হাতে জবাই করে দেব। ওই যুবকটাকে 2 রাকাত নামাজ পড়তে, জনমের নামাজ পড়তে বলো, আর যা খাইতে চায় তি খাবে, তার কাছে শুনি খয়ে দিয়ে এসো। দুনিয়াতে আর বাঁচা উপায় নাই, আমি বাদশার রায় ফয়সালা কালে সারাবাদ দিয়েছি। মন্ত্রী যে দেখল ওই ওই কারাদণ্ডের ভিতরে যুবকটা কাঁদতেছে। মন্ত্রী বলো যুবক রে কান্দি লাভ হবে না, আমার বাদশা নেই বিচারক, যেটা রায় দিবে এই রায় খণ্ড করায় কেউ নাই। এ যুবক কি খাবা, কি বলে ইচ্ছা আছে তাড়াতাড়ি আমাকে বলো, আমি বাদশার কাছে যে বলবো। তাড়াতাড়ি বলো কি খাবা, কি মন চাই তুমি তাড়াতাড়ি বলো। যুবক হাত জোর করে বলল মন্ত্রী
আমি জানি আমি খুন হয়ে যাব। কালকে ঈশ্বরের সময় মাসরা হয়ে ফয়সালা বাসা দিয়েছে। মন্ত্রী রে, আমি বাঁচতে চাই না, আমিও খুন হইতে চাই নাই বাদশার কাছে। আমার একটা আরজি, আমার একটা আপেল, বাদশাকে যে বলবি আমাকে জবাই করার আগে আমার আপনজন পৃথিবীতে কেউ নাই, আমার একটা শুধু মা আছে, মাটাকে এক নজর দেখতে দিলে আমি বড় খুশি হতাম। আমি কিছুই চাই না রে মন্ত্রী, ওই হতভাগা মাটার সাথে একটা কথা বলবো, আমি মরা রাজি আছি, আমি না কথা বলবো না। মন্ত্রী নিজে বলল, মহারাজ ওই যুবকের মনে নাবে কি কি খাইতে চায়, কিছুই খাইতে চায় না, মরতে চায়। তারপরে মহারাজ ওই যুবকের মনে একটা আবেগ, ওনার একটা মা আছে, দুনিয়াতে কেউ আপনজন কেউ নাই, মরণের আগে ওই মাটাকে এক নজর দেখতে চায়। বাদশা বলল, রে ইনার মার যদি নজরে দেখা না দিয়ে মারি, ইনার মার অভিশাপ আমি পেয়ে যাব। বাদশা বলল, মন্ত্রী যাও সেনাবাহিনী নিয়ে এই যুবকের কোমরে শিকল লাগাও, পায়ে রশি লাগাও, টানে টানে নিয়ে যাও এনার মার কাছে, এনার মার কাছে দেখা করে নিয়ে আসবা। তারপরে বাদশা আমি তা খুন করে দেব। তার আগে আমি খুন করতে পারি না, কারণ তার মাটাকে এক নজর দেখতেছিস। আব্দুল সামাদকে তিনি বলার সাথে সেনাবাহিনীরা টানে টানে নিয়ে যায়। সারা রাত ফজরের নামাজের টাইমে আপন বাড়িটা ঘরের দরজা দিয়া ডাকা, মা কি দোয়া করো মা, বিনা মার্ডারে আমি খুনির আসামি হয়ে গেছি মা। মা ফজরের নামাজ পড়ি মোনাজাত শুরু করে দিছে রে, কানের মধ্যে আওয়াজ শোনে, মা দোয়া করে, কে রে, আমার মা করি ডাকে রে। মা নামাজ দোয়া শেষ করিয়া দরজা খুলতে ভয় পায়। আমার সোনা আব্দুল সামাদ তো মদিনায় গেছে, আমার যাবার কালে বলি গেছে, মা আমি মদিনায় গেলাম, আমি উট কুরবানি করব, দুম্বা কুরবানি করব। আলমিহি আন্তা পাহু বিহি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হবে। আব্দুল সামাদ তো এলেম শিক্ষার জানে জানে প্রচার করতে গেছে। আমাকে কে এত সকালে মা করে ডাকে? মা দরজা না খুলে দিল রে, আমার সন্তানের মতন মা করে কে ডাকায়? মা দরজা খোলার সাথে দেখে আব্দুল সামাদের হাতেরও সেই কোমরে শিকল, মাথা ফাটা, কপাল দিয়ে রক্ত পড়িতেছে। মা চিকুর দিয়ে বল, মালিক রে এ কি ঘটনা মামা, তুমি না বড় আলেম, তোমার মাথা কেন ফাটা, কপাল কেন ফাটা? বাবা তোর কোমরে কেন রশি লাগা? বাবা তুই কি অন্যায় করলি শোনা? ছেলে বলছে, মা কি দোয়া করো মা, আমি বিনা মাটারে খুনির আসামি হয়েছি মা, ওই ন্যায় বাদশার কাছে। মা আমি তোর শুধু চেহারাটা দেখার জন্য, মা তোর সাথে একটা কথা বলার জন্য মা আসলাম। মা আমি তোর সাথে একটা কথা বলার জন্য আসলাম।
আমার বাচ্চার সময় দেয় না মা, সাধারণ কাজে তোর দেখা করার জন্য সময়টুক দিয়েছে মা। মা গো আমি চলি যাই মা, আমি তোর হাত পাও ধরি বলি রে মা, আমি তোর বুকে দুধ ঢুকিয়েছি মা, তোর হক আদায় করতে পারলাম না, আদায় করতে পারলাম না মা, আমি চলে গেলাম, জন্মে আর এই দুনিয়ায় দেখা হবে। মা কি জিনিস রে বাটা, কান্দিস না, পাশাড়িদের বেটা পাশাড়ি। সত্যি যদি তুই খুন করছ, খুনের বদলা পাবি, মার কাছে ফাঁকি দিয়ে লাভ হবে না। আর যদি খুন করো না, দেশের বাদশা কেন, জমিদের কেন রে বেটা, যা আমার পা ছাড়ি দিয়ে যা, আমি মা দোয়া করবো, পৃথিবীর কোনো মানুষ তো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী আদেশ শরীফে বললেন, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের নেক আমলগুলা, সৎ আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ, তিনটা আমল বন্ধ থাকবে না। একটা আমল হলো সাদাকাতুল জারিয়া। ও বন্ধু রে, রামুর চল বন্ধু, আজকে তোর মা নাই বাবা নাই, কেউ মরুভূমি এই বালুকা রাশিতে তোর বাবা শুয়ে আছে, নদী ভাঙি তোর বাবার কবরটা নাই, নদী ভাঙি তোর দাদিমার কবরটা নাই, নদী ভাঙি তোর নানাটার কবরটা নাই। আজকে সেই মাটার জন্য, আব্বাটার জন্য তোমার আমল থেকে যাবে। এই অনুষ্ঠানটা যদি প্রত্যেক বছরে যদি শোনা, যুবকরা যদি পাতে গো, এই যুবকরার জন্য আব্বারে তোর মার নামে, তোর বাবার নামে সাদাকাতুল জারিয়া, আব্বারে যদি তুমি সাদগা করো, দান করে যাও, যতদিন তোর মা বাবা কবরে থাকবে, অতদিন তোর মা সোয়া কবরে পেয়া থাকবে। এই যুবক, আজকে এই সপ্তম বাৎসরিক সবাই কার কার মা নাই, কার কার আব্বা নাই, হাতটা দেখাবে, আমি রাতে চলে যাব। কার কার মা নাই, মারা গেছে গো, হাতটা দেখাবেন। কার কার মা নাই, কার কার মা নাই, কার কার আব্বা নাই, আমি দোয়া করে যাব। বাবা মা, এই প্রতিষ্ঠানটা, এই অনুষ্ঠানটা যুবক দল করবে। এলাকায় যত ওলামা দিন আসবে, যত ওয়াজ নসিহত করবে, মার কথা বলবে, পর্দার কথা বলবে, পা ভাই বোনের কথা বলবে, নারীদের কথা বলবে, প্রতিটা কথা ওই কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে। সেই জন্য বাবা না, আমি 10টা বাবার নামে দোয়া করতে চাই। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। আব্বা 10টা বাবা আছেন গো, হুজুর আমার মার জন্য, আমার বাবার জন্য হুজুর এই সপ্তম অনুষ্ঠানটা আগামীতে 8ম অনুষ্ঠান করার জন্যে আমি নগদ আমার বাবা মার জন্যে আমি 1000 টাকা নগদ দেব। তারপর আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে যাবে। বাদশা কতল করবি কি না তারপরে বলব, শুনতে পারবেন? বাদশা তাকে মাফ করবি কিনা, মার কাছে মাফ পাইলো, মা বললো তুমি খুন করলে খুন ছাড়বে না, বাদশা ছাড়বে না। তারপরে ইতিহাসটা বলবো। আসুন, তার আগে 10টা মামা আসুন, 1000 কোটি টাকা এই অনুষ্ঠানটা বাচ্চার জন্য আমার কাছে হাত মোলাকাত করবেন, 1000 টাকা।
হুজুর হুজুর আমার মা নেই, হুজুর আমার বাবা নেই, হুজুর আমি আমার মা বাবার নামে হুজুর আমি সপ্তম ইসলামের সবে এই যুব সংঘের কারণে আমি 1000 টাকা আমার মার জন্য আমার বাবার জন্য দিলাম। হুজুর দোয়া করেন আমার মা বাবা যাতে জান্নাতের বাগানে শুয়ে থাকে। আমি 10টা বাবার নামে দোয়া করবো ইনশাল্লাহ। আসুন সর্বপ্রথম 1000 টাকা কোন বন্ধুর হাতে পকেটে আছে আমার কাছে আনি দিয়ে দিবেন। তারপর আব্দুল সামাদ মার কাছ থেকে বিদায় নিয়ে বাদশাহ দরবারে যাবে। আমার কাজী ভাই আব্দুল রাজ্জাক ভাই, আল্লাহ বাবা নাই মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। কেউ কান্দিনি প্রসবে কালে, কান্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আব্দুর রাজ্জাক ভাই মা বাঁচি আছে, আল্লাহ বাবা নেই। আল্লাহ 1000 টাকা দিলে একটু হাত তুলি দোয়া করে আল্লাহ হমেন হাত তোলো সবাই। ওগো মালা গো আল্লাহ আমার আব্দুল রাজ্জাক কাজী সাহেব, আল্লাহ যত বিপদে আছে আল্লাহ, আল্লাহ যত বিপদ থাকুক না আল্লাহ শরীয়ত মতে বিপদে থাকতে পারে আল্লাহ, আল্লাহ তার বিপদ থেকে তুমি সেবা দান করে দিও আল্লাহ। তার মাটা জিন্দা আছে আল্লাহ, মার হায়াত বাড়ে দাও আল্লাহ। যতদিন মার চেহারাটা দেখবে আল্লাহ আব্দুল রাজ্জাক ভাইয়ের মনটা শান্তি থাকবে আল্লাহ। কিন্তু আল্লাহ বাবা নাই, বাবাটা কবরে পড়ে আছে আল্লাহ, আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতি টুকরা বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন বাবা আব্দুল রাজ্জাকের মতন করে 10টা বাবার কাছে চাইলাম। 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হল হযরত আবু বকর, 2 নম্বর হযরত উমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী, 5মতে হযরত আবু তালহা, 6ষ্ঠমতে হযরত আব্দুল বিন আবরাহ রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আসুন বাবারা আব্দুল রাজ্জাক ভাই কাজী সাহেব আমার 1000 টাকা দিল। আর মতন করে আর একটা বাবা কে আছেন রে যুবক, জীবনে কত বন্ধুর কাছে যে টাকা নষ্ট করেছো, 1 মাসে রিচার্জ করছো মোবাইল জিও সিম, 780 টাকা 800 টাকা লাগছে। আবার এই টাকাটা বিফলে চলে গেছে। আজকে তোর মার জন্য, বাবার জন্যে, তো দাদার জন্য, দাদির জন্যে 1000 টাকা আমার আব্দুল রাজ্জাক ভাই দিল। আর একটা ভাই দেনওয়ালা কে আছেন গো বাবা? আছেন কে আছেন বাবা? আর একটা ভাই, আর একটা ভাই আর 1000 টাকা দিয়ে 2000 বানাবো। 1000 নাই 500 টাকা আছে, 500 টাকা লেখিয়ে দিয়ে যাবো। আবার দোয়া করি জামিনে শোনা, আল্লাহ তো এই রাম হরিশ্বরে কোনো দিন গরিব হলে আল্লাহ রাখবে না। এই বন্ধুরে আব্দুল সামাদ মার কাছ থেকে বিদায় নিয়ে গেল। মা বলো যা বেটারে যদি তুমি খুন করো নাই, বাদশাও তো কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ কানতে কানতে ওই বাদশার কারাদণ্ডের মধ্যে আবার বন্দী হয়ে গেল। রাত পেয়ে গেল, বাদশাহ বলল মন্ত্রী ওই যুবক খুনিকে আনছ? হ্যাঁ মহারাজ, আমার কারাদণ্ডে বন্দী আছে। যাও তাকে রেডি করো, আমি এখন ন্যায় বিচার করি নাই, আমি নিজ হাতে ওই যুবককে আমি খণ্ড 2 খণ্ড করে দেব, নালে দেশের মানুষ আমাকে কেউ নেই বিচার বলবে না।
আব্বারে শোনার চান আব্বা আজকে রামহরিচরে একটা যুবকের হাত দিয়ে 1000 টাকা যদি পায়, এই 1000 টাকা যদি আগামী অষ্টম এই অষ্টম বাৎসরী সবাই যদি ব্যয় করা হয়, আল্লাহ তোর দাদার কবর দাদির কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেবে। যত দান পড়বে যত টাকা দিবা আল্লাহ তোর মা বাবা বাগান জান্নাতের বাগান করে দেবে। আসেন বাবা, আর একটা বাবা 1000 টাকা আছে কোনো বন্ধুর পকেটে, আজকে দিতে পারেন না 500 টাকা দিয়ে 500 টাকা নগদ রাখি দেবেন, 500 টাকা নেকি দিয়ে যাবেন। আসুন বাবা, আর 1000 টাকা দ্বিতীয় নাম্বারটা কি আছেন বাবা? আসেন শোনা, আর 1000 টাকা কার পকেটে আছে বাপ? এই প্যান্ডেলটা বানাইছে, এত সুন্দর লাইটিং করেছে, যে চরের মধ্যে কোনো কারেন্টের ব্যবস্থা নাই। আমার এলাকার মধ্যে কারেন্ট, ঘরে আগে কারেন্ট, পিছনে কারেন্ট, রাস্তায় কারেন্ট, জঙ্গলে কারেন্ট। চর এলাকা আসে, আমি রাইফুলকে বললাম বাবারে কারেন্ট নাই কে? হুজুর চর এলাকা খালি সোলার। আমি যে ঘরে ছিলাম লাইটের আলো নাই, আমার ঘরে লাইন কারেন্ট দেই। আল্লাহ কত সুন্দর আলো, আল্লাহ চরের মানুষকে আল্লাহ এত কষ্ট রাখছো, আল্লাহ তুমি তো দেও, আল্লাহ তার কারেন্টের ব্যবস্থা করে দিও। আল্লাহ শালমারার মানুষ এখনও কারেন্টের বাতি পায়, এত সুন্দর করে লাইন নিয়ে গেছিল। আমি গেছিলাম সেই দক্ষিণ দিনাজপুর, এক নদীর মাঝে সভা করলাম। ওই এলাকার মানুষ সরকারে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন সেই নদীর মাঝখানে, কত সুন্দর করি। আব্বারা তোমরা যারা মালদা গেছিলেন, ফারেক্কা নামে একটা নদী আছে, আমি পরশুদিন করেছিলাম ফারেক্কা ব্রিজে সভা। আল্লাহ ফারেক্কা কেমন করি এই 33,000 ভোল্টের কারেন্ট নিয়ে গেছিলেন, তোমরা দেখলে ব্রেন কাম করবে না। কত উঁচা মোবাইলের টাওয়ারের থেকে এমন উঁচা দিয়ে কেমন কারেন্ট নিয়েছে ব্রহ্মপুত্র উপর দিয়ে। আব্বা সরকার কি করতে পারে না? সরকার সব করতে পারে, কিন্তু বাবা আমার দিয়ে করবে না, আমার এলাকায় করবে না। আমরা কমজোরি, আমাদের কমজোরি, আমার দিকে তাকায় না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে এমন সরকার দেও আল্লাহ, যাতে চরের মানুষের দিকে আল্লাহ সেই সরকার যখন তাকে দেখে যখন আমি। সেই জন্য বাবা আল্লাহ তোমাকে চরে একটা ফসল দিয়েছে, এই যে মরুচ খ্যাত দিয়েছে, বহুত ফসল দিয়েছে, আমাদিকে মরুচের খ্যাত নাই। আল্লাহ এহো জায়গায় এহো নিয়ম দিয়েছে। দক্ষিণ দিনাজপুরের মানুষ খেতি করে না, খালি গম আবাদ করে। আমি গেছিলাম, বর্তমান গম দেখবেন 30 বিঘে, 40 বিঘে, 50 বিঘে, কোনো দোলা গম ছাড়া অন্য আবাদ নাই। তার ভালো আবাদ হলো গম। দক্ষিণ দিনাজপুরের মানুষ, বর্ধমান গেলাম, বর্ধমান জেলার মানুষ ধান আবাদ করে, গম করে না, খালি ধান। আল্লাহ এহো জেলার মধ্যে, এহো রাজ্যের মধ্যে এহো ফসলের বাহাদুরি দিয়েছে। জোরে কোন ঠিক না বিঠি? জলপাইগুড়ি যে না যাবেন, বর্তমান দেখবেন 50 বিঘা 100 বিঘা করে আলুর ক্ষেত দিলে মাথা কাম করবে না। আমি এক বাড়িতে সভা করছিলাম, বলছিলাম ভাই সাহেব আলু কত বিঘা? হুজুর 25 বিঘা কাটছি। কয় বিঘা? 25 বিঘা আলু। আল্লাহ আল্লাহ, হুজুর আমার আলুর ক্ষেত ট্রাক দিয়ে তোমার আসামে যায়, ট্রাকে আসামে যায়। ওনারা মেন খাদ্য হলো আলুর আবাদ। আর একটা জেলা, সেটা হলো দিনহাটা সাব ডিভিশন, কুচবিহার জেলা। ওই দেশের মানুষ কি আবাদ করে জানেন? এলাকায় দেখতো, আমি সভা করলাম 1 সপ্তাহ আগে, তামাক, বিঘে বিঘে তামাক। আমাকে এত তামাক কারণ? হুজুর আমার দিকে হেমতির আবাদ না, চায়না আবাদ, বলো ভাই আমার বড় বুঝি না, আমার করি তামাক। আল্লাহ এহো দেশের মানুষকে আল্লাহ, এহো রাজ্যের মানুষকে আল্লাহ এহোটা ফসল দিয়েছে। আল্লাহ আল্লাহ তাক দিয়ে আল্লাহ তাই সেই বান্দার রিজিক আল্লাহ চলাইছে। যখন আমিন। আবার সে আল্লাহ তোমাকে চলাইবে চরের মানুষকে, রামণি চরের মানুষকে আল্লাহ গরিব বানাবে না, অভাব রাখবে না। সেই জন্য বাপ দোয়া করি যান এই প্রতি অনুষ্ঠানটা, এই যুবকদের অনুষ্ঠানটা চলার জন্যে। আর একটা বাবা আসুন, 1000 টাকা দেনেওয়ালা কি আছেন? আছে কোনো বাবা? 1000 টাকা, আর 1000 টাকা কোন কমিটির যুবক যদি আছে, যুবক রে, ও কমিটি রে, তুমি 70 জন কমিটি হয়েছ, 50 জন কমিটি হয়েছ, 1000 টাকা যদি যুবক দিয়ে যাও। কি নাম বাবা? ফজর আলী। 1000 দিবা ইনশাল্লাহ বাবা, পরে দিবা তো। আল্লাহ ফজর আলী 1000 টাকা দিয়ে 2000 হলো। বন্ধুরে 80 থেকে 90,000 টাকা দরকার হয় অনুষ্ঠানটা করা। 1000 করে যদি আমার টাকা দেয়, আব্বারে যুবকরা কোনোদিন এলাকায় ধামাকা আনবে না, এলাকায় সার্কাস আনবে না, অলঙ্কা অলঙ্ক মেয়ান নাচাবে না। এলাকার মধ্যে কোনো যদি ধামাকা গান বাজনা হয়, আল্লাহ রাসূল হাদিস সহি আছে গো,
এলাকা যত মাইয়াত কবর থেকে সেই কবরগুলো আল্লাহ আযাব শুরু করে দেয়। বাপজন আমার যে এলাকার মধ্যে দিনী প্রতিষ্ঠা হয়, দিনী কোরআন হাদিসের কথা হয়, সেলেকার মহল্লাবাসীরা যত কবর থাকে প্রতিটা কবরবাসীর কাছে পৌঁছে যায়। আল্লাহ ফেরেশতা বলে, আল্লাহ আল্লাহ ওই বান্দাদের বাবা মা কবরে পড়ে আছে, আল্লাহ তার মা বাবা মাপের জন্য আল্লাহ তোর কাছে হাত তুলছে, আল্লাহ তুমি মাফ করবা না? আল্লাহ বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাকে যাও, সারা রাত আমার গুণগান করি, তার মা বাবার পানা চায়, আমি আল্লাহ কেন মাফ করবো না? ফেরেশতা তোরা সাক্ষী থাকে যাও, ওই কবরবাসী গুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। নাই থাকবে আল্লাহ। ফজর আলী ভাই 2 নম্বর দিল। 3 নম্বরটা কে আছেন বাবা? আসুন বাবা নেই 50 জন বাবা যদি কমিটির বাবারা 1000 করে টাকা যদি লিখে দিয়ে যান 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহ কোনো দিন এই অনুষ্ঠানটা বন্ধ হবে না। কে আছেন বাবা? 3 নম্বরটা আসুন বাবা না। ও যুবক ভাইরে, কমিটির ভাইয়েরা, বাবা বাকি যদি 2000 টাকা দেন তবু লিখে দিতে পারেন, বাকি যদি 2500 টাকা দেন তাও লিখে দিতে পারেন, বাধা নাই। আব্বারে নেকি দিয়ে যাবেন। আল্লাহ এই নেকি দোষিল করি আল্লাহ তোর বালা মুসিবত বেমার আজার থেকে আল্লাহ শেফা দান করে দেবে। আসুন বন্ধু, আসুন বাপ, 2000 টাকা করে যদি 5টা বাবা লিখে দিয়ে যায় 20,000 টাকা হয়ে 10,000 টাকা হয়ে যাবে। 10টা বাবা যদি 2000 করে লিখে দেয় 20,000 টাকা হয়ে যাবে। এই অনুষ্ঠানটা বন্ধ হবে না। আসুন বাবা, কি আসুন থামাথুম আসুন। 2 জন হলো আপনি দেখো 1000 টাকা বাবা উঠবেন না কেউ? আসুন 1000 2000 লিখে দিয়ে যাই। আজকে নাদি নাই, পানি দাও তো ভাই, বাবা নাদি নাই, নামটা লিখে দিয়ে যাই। আসুন আমার সাথে মোলাকাত করে যাই। আসো বাবা আমার সাথে কে আছেন আগামী সবার জন্য এই অনুষ্ঠানের জন্য 1000 করে টাকা 2000 করে টাকা লিখে দিয়ে যাব। আজকে দিতে পারি না, পয়সা নাই, কমিটির হাতে তখন বুঝিয়ে দিয়ে যাব। আসুন কে সর্বপ্রথম আসবে আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ তো কোনোদিন হবে, আল্লাহ কোনোদিন বিদ্যুতি করবে না, আল্লাহ বালা মুসিবত দিবে না, আল্লাহ কোনোদিন তো আল্লাহ কষ্ট দিবে না, ব্যায়ামে আদাতে আল্লাহ শেফা দান করে দিবে। আসুন বাবা যুবক ভাইরে, জীবনে কত টাকা নষ্ট করেছি, কত মোবাইলে উড়িয়ে দিয়েছি, কত বন্ধুর পাশে উড়িয়ে দিয়েছি, কত দোকান খাবারে বন্ধু বান্ধব নিয়ে আমার টাকা উড়িয়ে দিয়েছি। আজকে দিনী প্রতিষ্ঠানটার জন্যে, এই অনুষ্ঠানটা রাখার জন্যে, এই বাৎসরিক সভাটা রাখার জন্যে আপনারা যদি সবাই 1000 2000 করে টাকা লিখে দিয়ে যান ইনশাআল্লাহ অনুষ্ঠানটা বন্ধ হবে না। আসুন 3 নম্বর বাবাটা কে আছেন? আয় বাচ্চা বস বস বলছি বাবা আসুন। 3 নম্বর বাবাটা কে আছে? 3 নম্বর বাপ কে আছে? তারপর আব্দুল সামাদকে বাদশা খুন করবি কি না দেখতে পারবেন। সে বাদশার কাছে আসামিটা সত্যি খুনি না ভালো হয়ে যাবে না, তাকে মাপ দিবে। বাদশা তো ন্যায় বিচার, উনি তো খুন করবে। আসুন কে আছেন বাবা? আসুন আব্বা 3 নম্বর বাবাটার নাম লিখি দিয়ে যাব। আব্বারে দোয়া করে যাব, রাম হরিচরের বন্ধুরে আব্বারা, আল্লাহ তো কোনোদিনও গরিব হলে রাখবে না। 3 নম্বর বাবাটা আছেন বাবা, 1000 টাকা 3 নম্বর বাবাটা লিখে দিয়ে যাবেন। আব্বারে আল্লাহ তো কোনোদিনও গরিব হলে রাখবে না। আব্বা আসুন 500 টাকা নগদ যদি দিয়ে যায় আছে বাবা কো? আব্বা 500 টাকা যদি নগদ দিয়ে যায়, আব্দুল্লাহ যে ভাই 1000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তোমাদের কাছে আছে গো, আজকে দিতে না পারেন 1000 করে যদি 50 জন বাবা রেখে দিয়ে যায়, এই প্রতিষ্ঠানটা, এই অনুষ্ঠান যুবক ছেলে অনুষ্ঠানটা কোনোদিনও বন্ধ থাকবে না। আসুন বাবা কে আছে? আসুন 1000 করি। আসুন বাবা কে আছেন? বাবারে জীবনে কত টাকা ব্যয় নষ্ট করেছেন বাবা। আগামী বছর এই সভাটা, এই জলসাটা করতে চান, এই সভাটা করতে চান কি না? আগামীতে এই জলসাটা 8ম জলসাটা করার ইচ্ছে আছে কি না? আছে না নাই? কার কার আছে হাত তুলি দেখাই, সবাই হাত তুলি দেখাই, তকবির লাগাই। নাই তকবির। কত বাবা? 2050 টাকা লেখা। কি নাম বাবা? নসর আলী। আল্লাহ নসর আলী বাবা আমার, আল্লাহ 2050 টাকা দান করলো। মাওলা রে
আল্লাহ যুবকদের অনুষ্ঠানে নসর আলী বাবা 2050 টাকা লিখি দেন আল্লাহ। আল্লাহ তার দানটা তো দোস্তরে কবুল করে না আল্লাহ। তাদের বংশে কেউ যদি কবরে থাকে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। নাই তাকবীর। আসুন বাবারা, আর কে আছেন বাবা নসর আলী বাবার মতন করে? আর 2000 টাকা কে আছেন গো? ও মা বলেন আম্মারা বহুদূর এসেছেন মা, তুমি 2000 দিতে না পারো মা, 500 টাকা 100 200 করে যদি মা কাপড় অঞ্চলের মধ্যে কোনো গামছায় পাঠিয়ে দাও, আমি আফসান আলী দোয়া করে দেব মা। আল্লাহ তো কোনোদিনও গরিব বলে রাখবে না। নবী বলছে বিবিরা যার হাত লম্বা হবে সে আগে জান্নাত যাবে। সব বিবিরা বলছে হুজুর কালকে বলছেন হাত লম্বা হবে, কালকে হাত যেমন আছে হুজুর আজকেও তো এমন আছে, হাত তো লম্বা হয় নাই। নবী বলছে না ওই কথা বলি নাই, তাই দান করতে করতে তার হাত আগে যাবে, তাই আগে জান্নাত যাবে। আবার আসুন শোনাচ্ছেন না আমার বন্ধুগণ আছে গো। আর 2000 টাকা নেকি দেনেওয়ালা 500 কোটি টাকা যদি দিয়ে যায়, 50 জন বাবা যদি 500 করে দিয়ে যায়, আব্বারা 25,000 টাকা হয়ে যাবে। এই অনুষ্ঠানটা করা বড় সুবিধা হয়ে যাবে। আব্বারা আসুন আসুন বাবজন আমার শোনাচ্ছেন না, আগামীতে যদি অনুষ্ঠানটা করতে চাই, এই অনুষ্ঠানটার জন্য আপনাদের জন্য তাবারক বানাইছিলেন, গোস ব্যবস্থা, লাইটিং, প্যান্ডেল সব করেছিলেন আব্বাজ। আমার যুবক কমিটি যারা আছেন, এই দর্শক কমিটি যারা আছেন, এই কমিটি ভাইকে বলতেছি আপনারা সবাই আসুন। কমিটি যে আছেন আমার সাথে মোলাকাত করি যান। হ্যাঁ বাবা উঠিস না, যারা যারা কমিটি আছেন আমার সাথে মোলাকাত করো, যারা যারা কমিটি আছে তারা মোলাকাত করুন। হ্যাঁ তারপরে দোয়া করা হবে। কমিটি যারা যারা আছেন তারা মোলাকাত করুন। হ্যাঁ বেশ লাগা যায়, বেশ লাগাইছেন বা তুইও কমিটি মাইকেলা ইনশাল্লাহ। কি তোর মার্কসের নাকি? হ্যাঁ শোন শোনা শোন সব তোরে আল্লাহ আল্লাহ মাইক সেট, আল্লাহ প্যান্ডেল সেট, আল্লাহ ভাই আমার আগামী সবার জন্য 500 টাকা দেবে। আরে বাবা তোর নাম কি? আশরাফুল। কত দেব? হ্যাঁ দিবেন প্রতিবার তোমরা দেন ইনশাল্লাহ বাবা। আপনারা কমিটির 1500 করে দিয়ে অনুষ্ঠানটা করায়। এই বন্ধুরে তোমাদের কাছে চাই না 100 200 কোটি টাকা আসেন কারো পকেটে বাবা, দোয়া করি যান জীবনে আসেন কিনা বাবা। দোয়া করিলে আমি রাম হরিচরের যুবকদের জন্য দোয়া করব, আল্লাহ যাতে অনুষ্ঠানটা এই যুবকদের দলের মাঝখানে যাতে নষ্ট না হয়। এই অনুষ্ঠান যতদিন থাকি যাবে এলাকার মধ্যে কোনো দিনও গান বাজানা জুয়া বাজানা ঢুকবে না। ইনশাল্লাহ বাবা আল্লাহ পরবর্তী সব 1000 টাকা দেবে। কি নাম বাবা? কি নাম? আলী হোসেন বাবা। পরবর্তী সব 1000 টাকা দেবে। এই বন্ধুরে পরবর্তী সবার জন্য তোমাদের কাছে আমি কমিটিদের কাছে চাবো না, কমিটিরা কষ্ট হলেও করবে। তোমাদের কাছে যারা আছেন 500 1000 কোটি টাকা যদি দিয়ে যায়, ওয়াদা দিয়ে যায়। কি নাম বাবা? দানেজ আলী বাবা। আল্লাহ 1000 টাকা দিবে, পরে 50 টাকা নগদ দিন আল্লাহ। দানেজ আলী বাবা দান কবুল করো। কি নাম বাবা? আল্লাহ কি নাম শোনা তোমার? জাহানুদ্দিন বাবা 500 টাকা দিলেন, 200 টাকা নগদ দিলেন, 300 টাকা পরে দেবে। আল্লাহ জাহানুদ্দিনের দান তুমি কবুল করে নাও। আবার একটা বাবা 100 টাকা দিন আল্লাহ। আল্লাহ পরবর্তী অনুষ্ঠান করার জন্য আল্লাহ আল্লাহ জাহানুদ্দিন 500 টাকা দিলেন, 200 টাকা নগদ দিলেন, 300 টাকা বাকি রাখলেন। ও বন্ধু আব্বারা আপনারা যদি আর পরবর্তী জলসাবার জন্য 500 1000 কোটি টাকা দিয়ে যান, এই অনুষ্ঠানটা কোনো দিন বন্ধ হবে না। দানে কারে হের দান মওলা করিনি রেজিস্টার, দানের দলে মওলা
বানাইও ইমানদার। আব্বারা আগামীতে অনুষ্ঠানে চলার জন্যে, এই জলসা করার জন্যে আমি একটা বাবার কাছে হাত ধরে করে যাব। জীবনে বহুত কিছু করেছেন, আজকে রাহ হরিচরে বলি যাই আমি আফসা মাওলা আসি কিনা, এই অনুষ্ঠান যাতে চলে থাকে আগামী বছরের জন্য, এই অনুষ্ঠান চলার জন্য, এই তাবারকের জন্য কোনো মানুষ যদি 50 কেজি চাউল দিয়ে যায়, হুজুর আমার মা বাবার নামে 50 কেজি চাউল সাদা করে দিলাম, যত মানুষ খাবে আল্লাহ তোর মা বাবাকে জান্নাতে বেশি করে খোয়াবে, জোরে কোন আমি। আসুন কোনো বাবা আসেন আগামী বছরের জন্য এই তাবারকের অনুষ্ঠানটার জন্য 50 কেজি চাল কোন বাবা দিবেন, আসুন।